নমস্কার বন্ধুরা, আপনারা কে কোন আম লাগাবেন সেটা আপনারাই আজকে এই গাছটা দেখে বিবেচনা করে নেবেন। কারো বলা লাগবে না কোন আম ভালো, কোন আম বেশি ধরে আর কোন আমে রোগ ফোগ কম, সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। এই দেখুন, এখানে হয়তো আমের রং সং ভালো নাই, এখানে সে অন্য কারণ, ছোটোবেলায় পোকা ধরেছিল আর তাছাড়া এই আওতার ভিতর থাকার কারণে এর রং হয়নি। আর সাইজ বলবেন ছোট, এই যে এদিক দেখুন সাইজ ছোট। এই গাছ সেই একটু আম হওয়ার পরেই শিকড় কাটা। আর একটু দূরে রাখেন, এই যে এই দেখুন এইটুক গাছে কতগুলি আম আছে। আরও দুটো আম সেদিন পড়ে গেছে, এই যেখানে মোটা ছিল প্রত্যেকটা ডগায় আম ধরেছিল। আরও দুটো সেদিন পড়ে গেছে, এখনও পাকে নেই, পাকার সময় হয়ে গেছে তবু পাকে নেই। এই 4 আর এই পাশে 2, একটু দূরে রাখবেন। এই যে 6, এই 6টা আছে আর দুটো পড়ে গেছে। তাহলে এইটুকু গাছে যদি 8টা আম থাকে তাহলে আর আপনাদের বলা লাগবে না কোন আম গাছটা আগে লাগাবেন। আমরা এই গাছটাই আজকে জমির থেকে তুলব। এটা অনেকেই চেনেন, যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই চেনেন, আর যাদের বাড়িতে এখনও আম ধরে নেই তারাও চিনবেন। এটা সেই নাম করা আম, সেই ব্যানানা। এই দেখুন ব্যাগিং করা নেই, কয়বার কাটা ছিল? 2 বার ব্যাগিং করা নেই, তবু এখনও একটা আমে পোকা ধরে নেই। মানে এটা সেই পোকা কম ধরে। দূরে যান, এই দেখুন গাছটা, এইটুকু গাছ, এই দুটো আম, এই 3টে আম, আর এই পাশে আরো একটা, আর দুটো আম পড়ে গেছে। এটা সেই ব্যানানা। ঠিক আছে। এই গাছটা আপনারা নিশ্চিন্তায় লাগাতে পারবেন। সবার আগে কাটিমন, ওটা 2বার ধরবে আর এটা 1বার ধরবে। সফল জানেন। আমি আগে যাই। এবার আসুন, গাছ হওয়ার আগেই আম, গাছ হওয়ার আগে লাগানোর আগে আমি গাছটা 6, 5, এই যে এই দেখুন একটুকু গাছে আম ধরে গেছে। আমরা এগুলো কাটবো গাছ থেকে। এটা হয়তো অনেকেই চিনবেন না, এইটুকু গাছে এরকম আম। এটা সেই রাজস্থানের সেই সদাবাহার। এই যে অল টাইম। ওদিকে দেখছেন আম,
ছোট্ট আম, এখানে আবার এই মুকুল, হুম এই একই গাছে। এই দেখুন কতটুকু গাছে। হুম এইবার আর একটা যা দেখবেন, এই আমটা দেশি বিদেশি আমের মধ্যে যারা খেয়েছে তারাই বলতে পারবেন সব থেকে মিষ্টি। স্বাদ তো অবশ্যই আছে, আর সব থেকে মিষ্টি সেই কাননভোগ, সেই মা ভূমি নার্সারির কাননভোগ। দেখি দর্শক বন্ধুরা, আপনারা দেখেন ওইটুকু গাছে বেনানা অতগুলি আম ধরে আছে, আর এই সদাবাহার অল টাইম, কাননভোগ অল টাইম বললে আমি ওটা হয়তো অল টাইম বলবো না, এটা দোফলা, তবে আম ভালো। সদাবাহার আমটা কীরকম আমি এখনও খাইনি, এদিকে সব আম ধরে আছে। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মা অন্নপূর্ণা নার্সারিতে এই দেখুন এইরকমই সব মাদার গাছে জোর কলম হয়। এখানে বাড়ি ভোর, এই যে সদাবাহার, এগুলো সব মাদার করা আছে, বড় হচ্ছে, কিন্তু এই ছোটো থেকেই এখানে এই যে মিয়াজাকি কলম করা। ওইদিকে দেখছেন আবার কাটিমুন গাছে আম ধরে গেছে নতুন করে। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।